আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, করতে শেষ করতে পারবা না। আল্লাহ পাকের নিয়ামত গোটা পৃথিবীতে ছড়ানো ছিটানো, তাও আমাদের জন্য, আর আমাদের শরীরের মধ্যেও আল্লাহ পাকের দেয়া নিয়ামত আমাদের জন্য। চোখে দেখা, কানে শোনা, মুখে বলা, এক একটা নিয়ামত আল্লাহ পাকের কত দামি, কত সুবিশাল। এইটা তখন বুঝে আসে যখন এই নিয়ামতটা কেউ হারায় ফেলে। যার চোখ নাই তারে কানে কানে গিয়ে জিজ্ঞাসা করেন, তোমার চোখ ঠিক করে দিব, কত দিবা তুমি? সে বলবে কত দিব না। কত দিলে আপনি ঠিক করে দিবেন? আমার সাধ্যের মধ্যে যা আছে যদি সব দিয়ে দিলেও হয়, আমি সব দিয়ে দিতে রাজি আছি। চোখ আল্লাহর দেয়া নিয়ামত, কান আল্লাহর দেয়া নিয়ামত, জবান আল্লাহ পাকের দেয়া নিয়ামত। এই সব নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত ঈমান, আর একটা হলো আসমানী ইলম। কেন সবচেয়ে বেশি দামি? আম্মা আব্বাও নিয়ামত, ছেলে মেয়ে নিয়ামত, ধন সম্পদ নিয়ামত, জায়গা জমি নিয়ামত, কারণ এগুলি দিয়েও মানুষ ভালো কাজ করতে পারে। সুস্বাস্থ্য নিয়ামত, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক বেশিরভাগ মানুষকে দুইটা নিয়ামত এমন দিয়েছেন যে দুইটা নিয়ামত বেশিরভাগ মানুষ পাইছে, কিন্তু এটাকে মূল্যায়ন করে না। গাফেল। নিয়ামতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। একটা হলো সুস্থতা, আর দ্বিতীয়টা তো আমরা তো ওই নিয়ামতটার নাম রাখছি অভিশাপ। সেটা হলো কাজ না থাকা, অবসর থাকা। হাদিসে আসছে অবসর থাকাটা একটা নিয়ামত, ব্যস্ততা না হওয়া এটা একটা নিয়ামত। কেন? ঈমানদারের যদি ব্যস্ততা না থাকে আর যদি ঈমান থাকে, তাহলে সে তার ঈমান তাকে বাধ্য করবে সুবহানাল্লাহ পড়তে, আলহামদুলিল্লাহ পড়তে, কোরআন শরীফ পড়তে, ভালো কথা বলতে, ভালো কথা শুনতে, মসজিদে বসতে, ভালো কাজে তাকে বাধ্য করবে। ঈমানদার যত বেশি অবসর থাকে তত নেক কাম করে। কিন্তু আমাদের সমাজে কি, যে বেকারত্ব হলো অভিশাপ, মানে বেকার থাকা অভিশাপ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم
أولئك لهم الأمن وهم مهتدون. وقال تبارك وتعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تبارك وتعالى وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال رسول الله صلى الله عليه وسلم إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا يرجعه حتى ترجعوا إلى دينكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. দক্ষিণ পাইকশা এলাকার সর্বসাধারণ মুসলমানের পক্ষ থেকে আয়োজিত আজকে এই মহতী মাহফিল দ্বীনী মজলিসের সম্মানিত সভাপতি সদরে মজলিস, আমন্ত্রিত উলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট দ্বীনী ভাই ও পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা শুনছেন, আমরা সকলে আল্লাহ পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কিছু সময় দ্বীন, ঈমান, ইসলাম, আখিরাত এর কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত বেশুমার নিয়ামত দান করছেন। আল্লাহ পাকের কত নিয়ামত আমরা ভোগ করি, এটা আমরা মেশিন দিয়ে চাইলেও গণনা করে শেষ করতে পারবো না। কম্পিউটারের মাধ্যমে, ক্যালকুলেটরের মাধ্যমে, খাতা কলমের মাধ্যমে কোনোভাবেই কোনো মানুষের পক্ষে এটা গণনা করা সম্ভব না যে আমরা আল্লাহ পাকের কি পরিমাণ নিয়ামত ভোগ করি। দুনিয়াতে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত অসংখ্য অগণিত আল্লাহ পাকের নিয়ামত আমরা ভোগ করি, কিন্তু এই সব নিয়ামতের মধ্যে দুইটা তিনটা নিয়ামত আল্লাহ পাক, দুই তিনটা নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত দুইটা। একটা হলো ঈমান, এতটুকু ঈমান যে ঈমান ফরজ হুকুমের উপরে দাঁড় করাইয়া দেয় আর হারাম থেকে বাঁচায়। আর দ্বিতীয় হলো ইলম, যে ইলম আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। কোরআন আসমানি কিতাব আকারে। এই কোরআন যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। আপনারা দীর্ঘ সময় কথা শুনছেন,
আসরের পর থেকে দিনই আলোচনা শুনছেন। শেষ সময় আশা করি উঠে চলে যাবেন না, সকলে একটু বসবেন। আমি বেশিক্ষণ কথা বলবো না, কারণ যতক্ষণ মানুষের চাহিদা থাকে অতক্ষণ উপকারী হয়। যেমন একজনের পেটে ক্ষুধা আছে, চাহিদা আছে, খাবার হজম সমস্যা হবে না। কিন্তু যখন কারো পেট ভরে যায়, ক্ষুধা থাকে না, চাহিদা থাকে না, জোর করে যে যায় না আমাদের দেশে মেহমানদারি করলে, যে এক চামচ আর একটু একটু, ওইটা পরে খাবারে খুব সমস্যা হয়, বদহজম হয়, বুকে ব্যথা হয়, পেটে ব্যথা হয়, অ্যাসিডিটি হয়, অনেক কিছু হয়। কিন্তু ক্ষুধার সময় মানুষ যে খাবার খায়, ওই খানা কখনো কি হয় না, সাধারণত এটা সমস্যা হয়। ক্ষুধার সময় মানুষের হজম শক্তি, স্টোমাকের পাওয়ার বেশি থাকে, কাজ বেশি করে। যত পেট ভরে যায়, স্টোমাকের হজম করার পাওয়ার তত দুর্বল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে দিনই কথাবার্তা, আখেরাতের কথা, ইমানের কথা, যতক্ষণ পর্যন্ত মানুষের দিলের মধ্যে তার চাহিদা থাকে, এই কথার আগ্রহের সাথে যখন শুনে, এই কথার মধ্যে নূর থাকে, কোরআন হাদিসের মধ্যে নূর আছে, ওই নূরটা তার অন্তরে এফেক্ট করে, প্রভাব সৃষ্টি করে, আমলের তৌফিক হয়। আর যদি চাহিদা না থাকে, সে বলতেও পারবে না, বুঝতেও পারবে না। বৈশা থাকলে কিছু রহমত বরকত পাবে, কিন্তু ফায়দা কম। রহমত বরকত তো মসজিদের রোজানাই পাওয়া যায়, দ্বীনি মজলিসের যে উদ্দেশ্য সেটা হাসিল হয় না। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, অন্তরের তলব ও আগ্রহের সাথে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, কি বলেন? আমরা কি গণনা করে শেষ করতে পারবো না? আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, করতে শেষ করতে পারবা না। আল্লাহ পাকের নিয়ামত গোটা পৃথিবীতে ছড়ানো ছিটানো, তাও আমাদের জন্য। আর আমাদের শরীরের মধ্যেও আল্লাহ পাকের দেয়া নিয়ামত আমাদের জন্য। চোখে দেখা, কানে শোনা, মুখে বলা, এক একটা নিয়ামত আল্লাহ পাকের কত দামি, কত সুবিশাল। এইটা তখন বুঝে আসে যখন এই নিয়ামতটা কেউ হারায় ফেলে। যার চোখ নাই, তারে কানে কানে গিয়ে জিজ্ঞাসা করেন, তোমার চোখ ঠিক করে দিব, কত দিবা তুমি? সে বলবে কত দিব না, কত দিলে আপনি ঠিক করে দিবেন? আমার সাধ্যের মধ্যে যা আছে, যদি সব দিয়ে দিলেও হয়, আমি সব দিয়ে দিতে রাজি আছি। চোখ আল্লাহর দেয়া নিয়ামত, কান আল্লাহর দেয়া নিয়ামত, জবান আল্লাহ পাকের দেয়া নিয়ামত। এই সব নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত ঈমান, আর একটা হলো আসমানী ইলম। কেন সবচেয়ে বেশি দামি? আম্মা আব্বাও নিয়ামত, ছেলে মেয়ে নিয়ামত, ধন সম্পদ নিয়ামত, জায়গা জমি নিয়ামত, কারণ এগুলি দিয়েও মানুষ ভালো কাজ করতে পারে। সুস্বাস্থ্য নিয়ামত, হাদিসের মধ্যে আসে আল্লাহ পাক বেশিরভাগ মানুষকে দুইটা নিয়ামত এমন দিয়েছেন যে দুইটা নিয়ামত বেশিরভাগ মানুষ পাইছে, কিন্তু এটাকে মূল্যায়ন করে না। গাফেল। নিয়ামতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। একটা হলো সুস্থতা, আর দ্বিতীয়টা তো আমরা তো ওই নিয়ামতটার নাম রাখছি অভিশাপ। সেটা হলো কাজ না থাকা, অবসর থাকা। হাদিসে আসছে অবসর থাকাটা একটা নিয়ামত, ব্যস্ততা না হওয়া এটা একটা নিয়ামত। কেন? ইমানদারের যদি ব্যস্ততা না থাকে আর যদি ইমান থাকে, তাহলে সে তার ইমানটাকে
বাধ্য করবে সুবহানাল্লাহ পড়তে, আলহামদুলিল্লাহ পড়তে, কোরআন শরীফ পড়তে, ভালো কথা বলতে, ভালো কথা শুনতে, মসজিদে বসতে, ভালো কাজে তাকে বাধ্য করবে। ইমানদার যত বেশি অবসর থাকে তত নেক কাম করে। কিন্তু আমাদের সমাজে কি, যে বেকারত্ব হলো অভিশাপ, মানে বেকার থাকা অভিশাপ, আর আসলেও অভিশাপ। তার কারণ হলো ইমান দুর্বল অবস্থায় কেউ যদি বেকার থাকে, এই বেকারত্ব তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এই বেকারত্ব তো অভিশাপ। ইমানওয়ালা অবসর পাইলে কোরআন শরীফ পড়বে, তাসবিহ পড়বে, ভালো কথা বলবে। কিন্তু যদি ইমান দুর্বল হয় আর তার অবসর থাকে, তাহলে তার দিমাগ চুপচাপ থাকবে না, বসে বসে চিন্তা করবে কার ক্ষতি করা যায়, কার বিরোধ করা যায়। যত দুষ্টামি বাংলামি তার মাথার মধ্যে ঘুরতে থাকে। এই জন্য ভাই, আল্লাহ পাকের দেয়া দুইটা নিয়ামত, ইমান এবং ইলম, কেন বেশি দাম? ইমান কেন বেশি দাম? এটা বুঝতে হলে সহজ একটা এক্সাম্পল হল, কোন বস্তু দামি কি কম দামি বোঝা যাবে আপনি ওই বস্তুর বিনিময় বিক্রি করতে গেলে বিনিময় কতটুকু পান। ঘড়িটা কত দামে, বেশি দাম না কম দাম, বেচতে গেলে মূল্য কত পাবেন তার উপর নির্ভর করে। তো আমাদের কাছে যে দুনিয়া আছে, এই দুনিয়া নিয়ামত, মা বাপ নিয়ামত, কিন্তু কত দিনে? 30-40 বছর। সন্তান নিয়ামত কতদিন? একটা মানুষের সন্তান হইতে হইতে তার 20-25 বছর পার হয়ে গেছে, তো সামনে আর 20-30 বছর, 40 বছর। টাকা পয়সার নিয়ামত কতদিন? যতদিন আরেকজনের কাছে মালিকানায় চলে না যায়। স্বাস্থ্য নিয়ামত কতদিন? এই বয়স 50-60 হওয়া পর্যন্ত, তারপরে আর লাভ নেই। এরপরে গাড়ি ব্যাক গিয়ারে যাবে। এক সময় পানি খাইছেন তখনও হজম হয়েছে, পাথর খাইছেন হজম হয়েছে। এক সময় আসবে যে তখন ঔষধপত্র দিয়েও হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা থামানো যাবে না। তো দুনিয়ার এই সকল নিয়ামত যেগুলি আমরা পাই, মা বাপ, ভাই বোন, টাকা পয়সা, এগুলোর বিনিময়ে 50-60 বছর। ইমান সবচেয়ে দামি, তার কারণ ইমানের বদলায় আল্লাহ তাআলা আমাদেরকে যে বিনিময় দিবেন, সে বিনিময় দুইটা। ইমানের বিনিময় দুইটা, একটা হলো দুনিয়াতে, একটা আখিরাত। দুনিয়াতে আল্লাহ ইমানের বিনিময় কি দিবেন? দুনিয়াতে ইমান এবং আমলের বিনিময়ে আল্লাহ তাআলা পবিত্র, সুন্দর, প্রশান্তিময় একটা জীবন দান করবেন। প্রশান্তিময় মানে মনের মধ্যে সুখ, মনের মধ্যে সুখ থাকবে। আর মানুষ যে টাকা পয়সা কামাই করে, বাড়ি গাড়ি করে, বিদেশে যায়, অনেক বড় বড় বাড়ি বানায় আপনাদের বীরভূমপুরে। প্রত্যেকেরই চেষ্টা থাকে একটা ডুপ্লেক্স বাড়ি করার। প্রশ্ন হলো, এই বাড়ি সে কি করবে? পেঁয়াজ মরিচ দিয়ে ভাইজে খাবেন, নাকি এই বাড়ি সে কেক বানায় খাবে, নাকি এই বাড়ি সে শীতের সময় পিঠার সাথে মাখায় খাবে? কেন বানাইছে বাড়ি? সুখের জন্যই তো, যাতে এই বাড়িতে বসবাস করে মনকে কি করা যায়? সুখী বানানো যায়। আমার থাকার জায়গা, ছেলে মেয়ে থাকার জায়গা, আরাম আয়েশের জায়গা। তারপরে কি, তারপরে কি, তারপরে কি? শেষে করবে মনের মধ্যে কি হয়? সুখ আসে। আর মনের মধ্যে যে সুখ আর প্রশান্তি, এটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইট, বালু, রড, সিমেন্টের এই বাড়ির মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা সুখ দিতে চাইলে ছন পাতার ঘরেও দিতে পারেন। সুখ দেওয়ার জন্য আল্লাহ তাআলা পোলাও কোরমার মুখাপেক্ষী না, আল্লাহ পান্তাবাদ, কাঁচা মরিচের মধ্যেও দিতে পারেন। সুখ দেওয়ার জন্য আল্লাহ তাআলা
এয়ার কন্ডিশনের মুখাপেক্ষী না। সুখ দিতে চাইলে আল্লাহ তাআলা ঘামের মধ্যেও দিতে পারেন। সুখ দেওয়ার জন্য আল্লাহ তাআলা খাবারের মুখাপেক্ষী না, ক্ষুধার মধ্যেও দিতে পারেন। এই যে সামনে রমজান মাস আসতেছে, ইফতারের আগ মুহূর্তে রোজাদারের পেট ভরা না খালি? খালি। ক্ষুধা না পেট ভরা? ক্ষুধা। ক্ষুধার সময় মানুষের খুব আরাম লাগে না কষ্ট হয়? কষ্ট হয়। কোথায় কষ্ট হয়? পেটে কষ্ট হয়। কিন্তু রোজাদারকে যদি আপনি ইফতারের আগে বলেন যে ভাই তোমার তো খুব কষ্ট হচ্ছে রোজা রাখা, ইফতারের এখনো আধা ঘন্টা বাকি আছে, তুমি রোজাটা ভাঙো, আমি ঢাকা নাজিরা বাজার থেকে হাজির বিরিয়ানি আনছি, তোমার টাকা দিতে হবে না, আর আমি গরম করে আনছি, তুমি এটা খাও। বলেন তো ইমানদার হলে সে কি খাবে? ওই লোক যদি বলে যে আমি খাইছি, আমার পেট ভরা, আরাম পাইতেছি, তো ইমানদার কি বলবে? তুমি পেট ভরে খাওয়ার পরে তোমার মনে যে শান্তি, আমি না খাইয়া রোজা রাখা আমার মনে তার চেয়ে বেশি প্রশান্তি। আমার মনের মধ্যে অনেক শান্তি যে আমি রোজা রাখছি। আমার এই রোজার বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন কি দিবেন? রোজার বিনিময়ে আল্লাহ কি দিবেন? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ইমানের সাথে রোজা রাখে তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত আমলের বদলা, কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেক আমলের বদলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা দিবেন, ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত। কেন? বলেন যে ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। বলেন যে রোজা ছাড়া, কারণ যে ইমানের সাথে ইখলাসের সাথে রোজা রাখবে, আমি নিজের হাতে 10 গুণ 70 গুণ 700 গুণ না, আমি রোজার বিনিময়ে আমার নিজের হাতে দিব। আর এক বর্ণনায় আসছে উজজা বিহি, অর্থাৎ এই বাক্যটা এইভাবে বলা হবে, যার তর্জমা হবে যে রোজাদার যে রোজা রাখবে তার বিনিময় আমি আল্লাহ নিজে বিনিময় হয়ে যাব, সে আমাকে নিয়ে নেবে বিনিময়। এখন রোজাদার চিন্তা করতে পারে আমি আল্লাহ নিয়ে কি করবো? জান্নাত পাইলে একটা কথা, খানা পাইলে, আরাম পাইলে, আল্লাহ নিয়ে কি করবো? তো যে আল্লাহকে পাইল সে সব পাইল, যে আল্লাহকে পাইল, আল্লাহর মালিকানায় যা আছে সব তার। তো আল্লাহ মনের সুখ দেওয়ার জন্য কিনা খাবারের মধ্যে, এই যে বাচ্চারা অনেক সময় রোজা রাখতে চায়, যে সমস্ত বাড়িতে রোজা রাখার অভ্যাস আছে, আমলের অভ্যাস আছে, ওই সমস্ত বাড়িতে কি হয়, বাচ্চারা রোজা রাখে। তো অনেক সময় বাচ্চারা রোজা ভাঙতে চায় না, বাচ্চারা রোজা ভাঙতে চায় না, মা বাপ জোর করে তার রোজা ভাঙা। তো জোর করে যখন বাচ্চাকে খাওয়াই দিছে, এক লোকমা খাওয়াই দিছে, অথবা তাকে জুস খাওয়াই দিছে, দুধ খাওয়াই দিছে, তো ওই বাচ্চা কাঁদতে থাকে। আচ্ছা বলেন যে এই বাচ্চাটা কাঁদতেছে কি ক্ষুধায়, কষ্টে, মনের কষ্টে, পেটের কষ্ট না, খাবারের কষ্ট না, যে আমি চাইছিলাম রোজাটা রাখবো, আম্মু রাখতে দিল না। তো খাইলেই সুখ পানা, না খাইলে তার চেয়ে বেশি সুখ, যদি আল্লাহর জন্য হয়। সুখের জন্য আল্লাহ তাআলা কোনো আসবাবের মুখাপেক্ষী না। এই কথাটা যদি আল্লাহ আমাদেরকে বুঝাই দেয়, তাহলে দুনিয়াতে মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ, ফিতনা, ধানের শীষ, নৌকা, চৌকা, হাবি জুবি সব কিচ্ছা হবে। খালি যদি এতটুকু বুঝে আসে যে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোন বস্তুর মুখাপেক্ষী না। রাসূলের জামানাতে সাহাবারা শান্তি, আমল, ঈমান যারা পাওয়ার কারণে তারা সাহাবারা যে কয়েকটা কাজ করতে চাইতেন না, সাহাবারা সহজে করতে চাইতেন না, তার মধ্যে একটা, দুইজনের মাঝখানে তৃতীয় পক্ষ হয়ে বিচার করতে চাইতেন না, বিচারক হইতে চাইতেন না, অর্থাৎ ক্ষমতা চাইতেন না যে না এটা তোমরা সারো। কারণ যে ক্ষমতা চায়, যে ক্ষমতা পায়,
তার বেনিফিট কি, তার উপকারিতা কি? আমাদের সমাজে চলমান আছে, মানুষ বলেন আমি সমাজের সেবা করব, এটা করব, ওইটা করব, আপনাদের দুঃখ দূর করব। আসলটা করে না, আসলটা বলে না। এখন তো বলবো শুরু, এই জন্য বললে আবার অনেকের লেগে দিতে পারে, এই জন্য আসলটা আমরা নাই বলি। যদি উদ্দেশ্যই হয় মানুষের উপকার করা, তাহলে সাহাবায়ে কেরাম তাহলে এটা থেকে বাঁচতে চাইতেন না। আর এই লাভ কিয়ামতের দিন যে শাসক হবে তার কি হবে, বলে তার সবচেয়ে বড় বেনিফিট কিয়ামতের দিন আল্লাহ তাআলা দাঁড় করাবেন, তার হাত দুইটা গর্দানে এরকম উল্টা করে ভাঙা থাকবে। যদি সে ইনসাফ করে থাকে তাহলে আল্লাহ তাআলা হাতটা খুলে দেবেন, এটা সবচেয়ে বড় বেনিফিট, বাইচে যাবে। আর তা না হইলে মুসিবত। সুখ দেওয়ার জন্য আল্লাহ তাআলা পদবীর মুখাপেক্ষী না, মন্ত্রিত্বের মুখাপেক্ষী না। ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ তাআলা সরকারি বিসিএস ক্যাডারভুক্ত চাকরিওয়ালা হওয়ার কোনো প্রয়োজন নেই। ইজ্জত সম্মান ভালোবাসার জন্য রং সুন্দর হওয়ার দরকার নেই। মানুষ চেষ্টা করে চেহারায় ক্রিম মাখতে, লোশন মাখতে, চুলে শ্যাম্পু মাখতে, কি জন্য? সুন্দর হবে, সবার কাছে সে সম্মানী হবে, ভালোবাসার পাত্র পাত্রী হবে। কিন্তু আল্লাহ এগুলির মুখাপেক্ষী না। এর একটা উদাহরণ শুনেন। একবার কোন এক দেশের এক বাদশাহ অসুস্থ হয়ে গেছে। তো রাজ হাকিম যিনি ছিলেন, অর্থাৎ সরকারি ডাক্তার, সে বাদশাকে দেখে পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে বলল যে বাদশার যে অসুস্থতা সেটা হলো, বাদশার কাছে বিভিন্ন লোকজন আসে, তো কিছু লোকেরা আসছিল যাদের মনে পেরেশানি ছিল, ওই পেরেশানির কারণে বাদশার দিনের মধ্যে একটা পেরেশানি আসছে, এইটা ভালো হয়ে যাবে, খুব কঠিন কিছু না। তবে এটার জন্য একটা সুখী মানুষের জামা বাদশারে অল্প সময়ের জন্য গায়ে দিতে হবে। ওষুধটা কি? রোগটা হলো মনের পেরেশানি, আর ঔষধটা কি? যে একজন সুখী মানুষের জামা গায়ে দিতে হবে। তো বাদশা বলছে এটা তো সহজ, সিপাহী পাঠাইছে, যাও প্রধানমন্ত্রীর কাছ থেকে জামা নিয়ে আসো। আমাদের দেশে না, মানে ওই দেশের কথা বলতেছে, আমাদের দেশে তো প্রেসিডেন্টের গায়ে প্রধানমন্ত্রী জামা লাগবে না। তো গেছে, প্রধানমন্ত্রী গিয়ে বলছে যে প্রেসিডেন্ট আপনার জামাটা চাইছে। কেন? এটা কেমন কথা, আমার জামা চাইছে মানে? বলে না, বাদশার রোগ দেখা দিছে, পেরেশানি, ডাক্তার বলছে সুখী মানুষের জামা গায়ে দিলে এ রোগ দূর হয়ে যাবে। তো বাদশার পরে সবচেয়ে সুখী তো আপনি, সবচেয়ে বড় দেশের প্রেসিডেন্ট, তারপরে হলো প্রধানমন্ত্রী। আমাদের বর্তমান সিস্টেম না, এই দেশের সংসদীয় সিস্টেমে প্রাইম মিনিস্টার বড়, প্রেসিডেন্ট হলো যায় তার নাচের পুতুল। এটা হলো আগের সিস্টেম, প্রেসিডেন্সি সিস্টেম, যখন জেনারেল এরশাদের সময় যেরকম ছিল। তো প্রধানমন্ত্রী বলল যে জামা একটা না, চাইলে 10টা দিতে পারে, কিন্তু সুখী মানুষ যে বলছো ওইটা হবে না। ওইটা আপনি সুখী না? না, কেউ বলে না, আমার ঘরে এই 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 সমস্যার কারণে আমি সুখী না। সিপাহী বলছে আচ্ছা আপনি খাদ্যমন্ত্রীর কাছে যান। এইভাবে মন্ত্রী পরিষদের যার কাছেই যায়, সে বলে জামা নিতে পারো, কিন্তু সমস্যা একটা, সেটা হলো ভাই আমার সুখ তো নেই। পরে বাচ্চা দেখাই দিয়ে যদি রোগ ভালো না হয়, এটা মুসিবত হয়ে যাবে। তো সিপাহীরা চিন্তা করছে বাদশার দরবারে তো কেউ নাই, তাহলে সাধারণ জনগণের কাছে যাই। বাজারে গেছে, হাটে গেছে, খুঁজতে 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 হয়রান হয়ে গেছে। যার কাছেই যায় শেষে একটা পেরেশানি বাইরে যে না আমি সুখী না। তো দুই সিপাহী এক পুকুর পাড়ে একটা গাছের নিচে বসে আলাপ করতেছে
যে আমরা কেমন দেশে বাস করি, যে আমরা মনে করছি এই দেশের সবাই সুখী, অথচ এখন বুঝলাম এই দেশে একটা সুখী মানুষও নয়। এমন সময় পিছন দিকে পুকুর, গাছের তলায় বসে তারা কথা বলতেছে, তো শুনতেছে পুকুর পাড়ে কোনো একটা লোক গুনগুন করে গান গায় আর গোসল করে। তো গুনগুনানির শব্দ শুনে চিন্তা করছে যে এইরকম গুনগুন করে যারা গান গায় এটা মনের সুখে গায়। তো সিপাহী একজন আর একজনকে কইতেছে এই লোক তো মনে হয় সুখী পাই গেছে, চলো তো একটু যাই দেখি, জিজ্ঞাসা করি। তো দুইজনে মিলে গেছে, যাই বলছে ভাই একটা কথার উত্তর দেন তো, আপনি কি সুখী মানুষ? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুব সুখী, আমার কোনো দুঃখ নেই। তো দুই সিপাহী খুব চিৎকার দিছে, কাম হয়ে গেছে। কি কাম হলো? বলে আমাদের উদ্দেশ্য পুরা হয়েছে, আর তোমার বাড়ি গাড়ি জায়গা জমি সব হয়ে গেছে। আপনাকে কাম কেমনি হইল আর আমার জায়গা জমি টাকা পয়সা বা কেমনি হইল? তো তাকে পুরা কাহিনী শুনাইল যে এখন যখন তোমার জামাটা নিয়ে বাচ্চার গাড়ি দেবো, বাচ্চার রোগ ভালো হয়ে যাবে, তখনই বাচ্চা জিজ্ঞাসা করবে কই পাইলা এই জামা? তো আমরা বাচ্চাকে শোনাবো যে বাচ্চা আপনার প্রাইম মিনিস্টার, আপনার খাদ্যমন্ত্রী, আপনার তথ্যমন্ত্রী কারো কাছে সুখ নাই, এই দেশের কারো কাছেই পাই নাই, খুঁজতে খুঁজতে ওই গ্রামের আব্দুর রহিম চাচার কাছে পাইছি, তার জামা আইনা দিছি। তো বাচ্চা খুশি হইয়া তখন তোমার জমি দিবে, বাচ্চা তোমার স্বর্ণ মুদ্রা দিবে, টাকা পয়সা দিবে, তোমার তো জীবনে আর কোনো চিন্তাই নাই। তো ওই লোক বলতেছে না হইল না। হইল না মানে আমি সুখী মানুষ বলে, আমি সুখী মানুষ এটা ঠিক, তবে আপনি যে আমার জামা নিয়ে বাচ্চাকে দিবেন, আমার তো জামা না, আমার জামাই নেই। তার মানে সুখ দেওয়ার জন্য আল্লাহ তাআলা জামার মুখাপেক্ষী না। আমরা তো জামা গায়ে দিই, আবার স্ত্রী করি, একটু ঝোল লাগিয়ে গেছে সাথে সাথে সাবান দিয়ে ধরি। মেয়েরা লাখ টাকার অলঙ্কার করে, লাখ টাকার তুলতে আগে, এখন লাখ টাকার কোটি টাকার বিক্রি ভরি বলে 2,80,000 টাকা, 5 ভরি করলেই মোটামুটি হাত পাও কালকে নেওয়ার অবস্থা। মানে টাকা দিয়ে ধরলে কান ছিঁড়ে নিত না আগে, এখন ধরলে আমার মনে হয় আর কিছুদিন পরে হাত পাও কেটে হয়ে যাবে। এই জন্য থাকলেও করলেন না, ওইটি সিন্ধু দিয়ে ফিরে দেন, ওইটি ভালো থাকে। লাভ দুনিয়াতে কিছু হইব না, শুধুমাত্র মনের সুখ যে আছে আমার কিছু। তো মেয়েরা আমরা পুরুষরা সামান্য কাপড়ে ময়লা লাগছে পরিষ্কার করে ফেলি। একজনের বিয়েতে যাচ্ছে, খুব আদি জামা গায়ে দেওয়া পাঞ্জাবি অথবা দামি একটা শার্ট, রিক্সা থেকে নামার সময় রিক্সাওয়ালার ঢুকে লাইয়া পাঞ্জাবিটা একদম এইখান থেকে এই পর্যন্ত ছিঁড়ে গেছে। এখন সে কি বলে বিয়েতে যাব কেন? বিয়েতে গেলে আমার মান সম্মান থাকবে কিছু, এই অবস্থা। মানে মান সম্মান কি হয়ে যাবে, জামার ফাঁক দিয়া দাঁড়িয়ে যাবে, এই জন্য আমি যাব না। লোকের লোকজন জোর করে তাই না গেছে, ভাই কিচ্ছু হইবে না, চলেন আমরা দেখি যাই একটা জামার ব্যবস্থা করবো। তাই না যদি তারা নিয়েও যায়, সে সারাক্ষণ হাতটা এইভাবে রাখছে, খাইতে বসে এইভাবে বসে। একজনের কি হইল, আপনি হাতে রাখছেন কেন? স্বাভাবিক করে বসেন, কয় না সমস্যা আছে, হাত নামাই ইজ্জত বেরিয়ে যাবে। আমার মনে করছি জামার মধ্যে ইজ্জত, বাড়ির মধ্যে ইজ্জত। এই জন্য জামা বাড়ি ভাঙলে আবার নতুন বানায়, সব গোটা বিক্রমপুরে টিনের বাড়ি ভাঙা বিল্ডিং এর বাড়ি হচ্ছে। আর যার অ্যাবিলিটি আছে সে একদিকে টিনের কাঠের বাড়িতেও রাখছে, আর একদিকে আবার ডুপ্লেক্সও রাখছে। বলছে যে যখন বেশি সুখের দরকার, এই জন্য তো বিল্ডিং এ আসছি, যদি দেখি যে না পাওয়া যায় না তাহলে আবার আগের কাঠের ঘরে যাবো। কিন্তু শান্তি ওই কাঠের ঘরেও নাই, শান্তি ওই পাকা বাড়িতেও নাই। শান্তি শান্তি না বললো না, ইজ্জত, সম্মান, সুকুন, ইতমিনান, রাহাত, প্রশান্তি, যা অ্যাসেট আছে, সম্পদ আছে, এই সব কিছু আল্লাহ রাখছেন। ওই যে সবচেয়ে বড় নিয়ামত ইমান, ইমান।
যে মুমিন তার জন্য ইজ্জত, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। যে ঈমানদার হবে, ঈমানদারকে আল্লাহ তাআলা সুখী করার জন্য খাবারের মহতাজ না, আল্লাহ তাকে ক্ষুধা পেটেও সুখ দিতে পারে। ঈমানদার যদি তার অলংকার না থাকে, মহিলা অলংকার নাই, কিন্তু তার ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে তার স্বামীর কাছে এত স্নেহের ভালোবাসার পাত্রী বানাবে যে অজু করে আসার পরে, স্ত্রী যখন অজু করে আসে, এক স্বামী তার স্ত্রীকে বলছিল, এই জন্য আমি কথাটা বলতেছি, এক স্বামী তার স্ত্রীকে বলছে, এমন স্ত্রীকে যে স্ত্রীর কি নাই, অলংকার নাই। তো স্বামী স্ত্রীকে বলতেছে, তোমার যে অলংকার নাই এটার জন্য তুমি দুঃখ করো না, কারণ অলংকার তো তোমার জন্য না, অলংকার তো আমার কাছে ভালো লাগার জন্য। কিন্তু তোমার অলংকার না থাকা সত্ত্বেও তোমার ঈমানের কারণে, তোমার আমলের কারণে আল্লাহ তাআলা আমার মনের মধ্যে তোমার জন্য এরকম ভালোবাসা দিছে যে তুমি অজু করার পরে তোমার চেহারায় লেগে থাকা প্রতিটা পানির ফোঁটা আমার কাছে মুক্তার দানার মতো মনে হয়। মহাব্বত, ভালোবাসার জন্য অলংকার লাগে। আবার তকদিরে থাকলে সমস্যাও নাই। আল্লাহ যদি কারো তকদিরে রাখে অলংকার, ঈমান আমলের সাথে অলংকার থাকে, সমস্যা নাই। সমস্যা তখন যখন কেউ ঈমান আমল বাদ দিয়া, আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিয়া, হালাল রাস্তা বাদ দিয়া হারাম তরিকাতে কাপড় চোপড় গয়না গাড়ি আনে, কি মনে করে যে এইটা দিয়ে আমি সম্মান পাবো, এইটা দিয়ে আমি ভালোবাসা পাবো, তখনই আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন যে আমি তোমার বুঝাবো ভালোবাসা কাকে বলে। তুমি 100 ভরি অলংকার করার পরেও তোমার স্বামীর চোখ তোমার থেকে ফিরে দিব, তোমাকে দেখলে তার বিরক্ত লাগবে, গোসা লাগবে, কথা বললেই ঝগড়া হবে, এই জন্য তোমার থেকে মুখ ফিরাই ফেলবে। আর স্বামীকে বলছে তুমি হারাম কামাই করে আইনা অলংকার দিবা, তুমি হারাম কামাই করে আইনা তাকে কাপড় চোপড় দিবা, লেহেঙ্গা দিবা, শাড়ি দিবা, তো আমি তোমার স্ত্রীর চোখ তোমার থেকে সরাই দেব। রাত্রেবেলা সিরামিক্সের বিল্ডিং এ, রাত্রেবেলা গ্রানাইটের বিল্ডিং এর মধ্যে, আর ফ্রান্সের ফার্নিচারের মধ্যে, আর আরামদায়ক বিছানার মধ্যে শুইয়া, দুইজন দুই কান্তে শুইয়া, এক পুরুষ কথা বলে আর এক মহিলার সাথে, মহিলার কথা বলে আর এক পুরুষের সাথে। এই ঘটনা কাল্পনিক নয়, বর্তমানে আমাদের ঢাকা শহরে চলছে। আমাদের ঢাকা বললাম, আপনাদেরটা বললাম না, কারণ আপনাদের সম্পর্কে আমি ভালো ধারণা রাখি যে আপনাদের গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ এখনো মেয়েদের মধ্যে ঈমান আছে, স্বামীর ভক্তি আছে, আমল আছে, যার কারণে আশা করা যায় যে তাদের ভালোবাসাও স্বামীদের অন্তরে আসে, আর স্বামীর প্রতি ভালোবাসাও তাদের অন্তরে আসে। বিধায় আপনারা এখনো এই পরীক্ষায় পড়েন নাই বলে আমি ধারণা পোষণ করি। তবে মোবাইল যেহেতু আছে, এই জন্য আমার ধারণা যে সঠিক না এই কথাও আমি মনে করি। যেহেতু মোবাইল আছে, সেক্ষেত্রে আমার ধারণাটা সঠিক না হওয়ার সম্ভাবনা বেশি। তো এক কথায় শান্তি, সম্মান, নিরাপত্তা সব কিছু আল্লাহ ঈমানের মধ্যে রাখছে। তো ঈমান দিয়ে আল্লাহ দুইটা পুরস্কার দিবে। দুনিয়াতে আল্লাহ কি দিবেন? দুনিয়াতে আল্লাহ তারা অন্তরের প্রশান্তি দিবেন, দুনিয়াতে আল্লাহ ভালোবাসা দিবেন, দুনিয়াতে আল্লাহ ইজ্জত দিবেন। আর আখিরাতে আল্লাহ কি দিবেন? মরার পরে, মৃত্যুর পরে আখিরাতের জীবনে আল্লাহ তাআলা ঈমানের বদলায় জান্নাত দিবেন। জান্নাত কবে থেকে দিবেন? আমরা মনে করি মৌতের পরে কবর, হাসর, মিজান, পুলসিরাত অনেক দেরি না। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মৃত্যুবরণ করে তার কিয়ামত হয়ে যায়। অর্থাৎ তার মৃত্যুর সাথে সাথে জান্নাত অথবা জাহান্নাম দুইটার একটা সিদ্ধান্ত হয়ে যায়, তৃতীয় কোনো জায়গা নেই। কোন পৃথিবীর কোন কবরস্থানে, আজিমপুর, জুরাইন, আপনাদের এই গ্রামে গঞ্জের কবরস্থানে, পৃথিবীর কোন কবরস্থানে জান্নাত জাহান্নাম ছাড়া 3 নম্বর কোন ঠিকানা কবরে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের একটা বাগান অথবা জাহান্নামের একটা গর্ত। তো ঈমান যদি কারো ভালো থাকে, তার মৃত্যু থেকে শুরু করে আল্লাহ তাআলা তাকে
প্রকৃত জান্নাতে তো পৌঁছাবেন হাসরের পরে, কিন্তু কবর, হাসর, এই প্রত্যেকটা জায়গা আল্লাহ তারা জান্নাতের শাখা বানাই দিবে। অর্থাৎ এই কবরের মধ্যেই জান্নাতের সুর শুরু হবে। যেমন মানুষের হয় যারা ফার্স্ট ক্লাস টিকিট করে, বিমানের বিজনেস ক্লাসের টিকিট করছে, তো বিজনেস ক্লাসের টিকিট সিটগুলি এরকম চওড়া বড়, খাবারের মানটা ভালো, লাগেজের ওয়েট বেশি, নিতে পারে। এখন একজনের বিজনেস ক্লাস টিকিট করছে, এই টিকিটের প্রকৃত ফায়দা পাবে তো বিমানের ভিতরে ঢোকার পর, কিন্তু কিছু ফ্যাসিলিটিস, কিছু সুযোগ সুবিধা আগে থেকে শুরু হয়। যখন এয়ারপোর্টে যায়, ফার্স্ট ক্লাস টিকিটদের আলাদা লাইন, সেখানে একটা কার্পেট বিছায় রাখে, ছোট একটা লাল কার্পেট বিছায় রাখে, লিখে রাখে বিজনেস ক্লাস, বিশেষ সম্মাননা। সবাই লাগেজ জমা দিছে একটা 25 কেজি, তাহলে বলছে আপনি জমা দিতে পারেন 50 কেজি, দুটা। সবাই সাধারণ চেয়ারে বসছে, তাদেরকে একটু আলাদা বিজনেস ক্লাসের ওয়েটিং রুমটা আলাদা, সেখানে তাদেরকে চা দিছে, নাস্তা দিছে, প্লেনে সবার আগে ঢুকাইছে। তো জান্নাত তো হবে পরে, কিন্তু যার ঈমান ভালো হবে আল্লাহ তাআলা মৃত্যুর সময় থেকেই ফার্স্ট ক্লাসের যাত্রীর মতো মৃত্যুর সময় ফেরেশতা আসবে তার কাছে, 500 ফেরেশতা, প্রত্যেকের হাতে আলাদা আলাদা ফুল, 500 রকমের ফুল, 500 রকমের রং, 500 রকমের ঘ্রাণ। একটা এরকম রুমাল, মিষ্টাম্বর, যেটা মৃগনালী বলি আমরা, কস্তুরি বলি, আজকের পৃথিবীতে এইটু সামান্য কয়েক হাজার টাকা অরিজিনালটা যদি পাওয়া যায়, আগর এই ছোট্ট রাবার তোলার বোতলের দাম হলো 10,000 টাকা। তো ফেরেশতারা এরকম একটা রুমাল আনবে বড়, যেটা সম্পূর্ণ মৃগনালীতে চুবাইয়ে আনবে, পুরা ভিজা। এইটা আইনা ইমানদারের থুতনির নিচে ধরবে, থুতনির নিচে ধরে তখন ফেরেশতা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তিময় অন্তর, হে মুতমাইন অন্তর, তুমি রূহ বের হয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। তো রূহটা শরীরের ভিতর থেকে এত সহজে বের হবে, কলস ভর্তি থাকলে পানি বের করা যত সহজ, ভরা কলস থেকে পানি বের করা সহজ না কঠিন? শুধু সহজই না, মানে একটু কাজ বেশি করলে পানি পড়ে যাবে, খুব সাবধানে নিতে হবে। সে তার রূহটা তার চেয়ে সহজে ভিতর থেকে বের হয়ে আসে। বাইর হওয়া মাত্র এই রূহটা রুমালের ভিতরে আসলে রুমটা ফেরেশতারা চারিদিক থেকে রুমালটাকে ভাঁজ করবে, ভাঁজ করে ফেরেশতারা আপসের মধ্যে বাটাবাটি করে, আমাকে একটু দেন, আমাকে একটু দেন, একজন আরেকজনকে দেয়, একজন আরেকজনকে দেয়, একজন আরেকজনকে দেয়। এরপরে আসমানে নিয়ে যায়, আল্লাহ পাকের কাছে যায়। আল্লাহ পাক বলেন, আমার বান্দাকে কবরস্থ করো, কবরের ওই জায়গাতেই নিয়ে যাও, আর তার নামটা জান্নাতের রেজিস্টারের মধ্যে লিখে দাও। যখন কবরে নিয়ে আসে, আত্মীয় স্বজনরা দাফন করে চলে যাইতেছে, এখনো যায় নাই, কবরস্থানের মধ্যে তাদের স্যান্ডেলের আওয়াজ শোনা যায়। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, ফেরেশতা এসে তাকে বসায়। তবে এই শরীরটাকে বাহ্যিক শরীরে না, এই মাটির জগতে না, ওইটা ভিন্ন একটা জগতে, ওইটাকে বলে আলামে বারজাখ, ওই জগতে তাকে বসা। তাকে জিজ্ঞাসা করে, মান রব্বুক, তোমার রব কে ছিল? ওমা দীনুক, তোমার দিন কি ছিল? ওমা তাকুলু বিহাযা রাজুল, হুজুরকে দেখায় বলা হয়, এই ব্যক্তিকে দেখো আর বলো তো ইনি কে। তো ইমানদার যদি হয়, তো ইমানদার ঠিক ঠিক উত্তর দিয়ে দেয়, রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। কারণ দুনিয়াতে সে এই ইমানটা মেহনত পরিশ্রম করে ইমান বানাইছিল যে আল্লাহ আমার রব। এটা মুখস্থ যেভাবে বলা যায় এতটা সহজ নয়। এইটা মুখ থেকে দিনের ভিতরে ঢুকাইতে এই 70 বছরের জিন্দেগি আল্লাহ এই জন্য দিছে যে 70 বছরে তুমি এই কলেমাটা তোমার অন্তরের অন্তঃস্থলে ঢুকাইয়া তারপরে আসো। ওই কঠিন কবর মুহূর্তে মুখ থেকে রব্বি আল্লাহ বাইর হওয়া খুব কঠিন। যখন সে উত্তর দিয়ে দেয়, তো ফেরেশতা বলে,
আল্লাহ তাআলা বলেন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। আফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা বিছানা এনে বিছানা বিছাও। আমার আত্মীয় স্বজনরা আমার বাড়ির মধ্যে রেখে গেছে, খবর খুঁজলে বাড়িই দেখবেন, কিন্তু রুহের জগতে যেটা আমরা দেখতে পারবো না। কেন? এই জন্য যে রুহ আখেরাতে, আর আলমে বরজাত আখেরাতে, আর আখেরাত দেখা যাবে না। কারণ আখেরাত ইমানের সাথে সম্পর্ক রাখে, আর ইমান গাইবের উপরে আনতে হবে, চোখে দেখা জিনিসের উপরে না। হ্যাঁ, তবে দুনিয়াতে এক্সাম্পল আছে, তুলনা আছে। দুই বন্ধু একসাথে ঘুমাইছে, একজন ঘুমের থেকে ওটা হাবাইতেছে, জোরে জোরে নিঃশ্বাস নিতেছে, আর একজন জিজ্ঞাসা করছে কি হয়েছে? ওরা আর বলবে না, আমার একটা বড় সাপ জঙ্গলের মধ্যে দৌড়াই দিছে, আমি এত দৌড়াইছি কিন্তু সাপ আমার কাছে চলেই আসতেছিল, আমি দৌড়াইতেই ছিলাম, শেষে মনে হচ্ছিল যেন আমার মধ্যে ধরেই ফেলবে, এমন সময় তুমি আমার ধাক্কা দিয়েছো, আর আমি উঠে নিছি। এখন বলে যে যারে বলছে সে কি জঙ্গল আর সাপ তারে বুঝাইতে পারবে? মানবে, সেটু স্বপ্ন, সেও কোনো না কোনো সময় দেখছে যেন মানবে। কিন্তু এই ব্যক্তি যে সাপ দেখছে আর যে জঙ্গল দেখছে, এটাকে এই লোকটা তার কথায় শুনে বুঝতে পারবে? বা যতক্ষণ সে দেখছে ততক্ষণ সে পাশে বসে বুঝছে, বুঝে নেই, জড়ায় ঘুরে শুয়ে আসিল, বুঝে নেই। তো যদি দুনিয়ায় এক মানুষের জড়ায় ঘুরে শুইয়া একজনের স্বপ্নের কথা আর একজন বুঝতে না পারে, তো কবরের আখেরাত করলে বুঝবো। এটা তো আল্লাহ রাসূলের কথার উপরেই বিশ্বাস করতে হবে। এই জন্য ঈমান সবচেয়ে দামি সম্পদ, যে ঈমান ওই কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করবে। আল্লাহ কি বলবেন? আল বিসমিল্লাহু মিন লিবাসিল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। এরা কি সস্তা তিনটা কাপড় দিয়ে দিচ্ছে, সবচেয়ে সস্তা। যে বড় সেও ওই দোকান থেকে একই কাপড় কিনে। ধনী মানুষরা সব জায়গায় খরচ বেশি করে, কিন্তু এই কাপড়ের কাপড়ে আইসা এটা বলে না যে আচ্ছা আমরা এখানে চরে কাপড় দিয়ে দিব, অথবা লক্ষ্মণের কাপড় দিয়ে দিব, নানাও সস্তার তিনটা কাপড় কিনে দিবে, সস্তার তিন কাপড়। কিন্তু আল্লাহ কি বলেন? আমার বান্দাকে ওরা সস্তার তিনটা কাপড় দিছে, আর বিসমিল্লাহু মিন লিবাসিল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়, আর জান্নাতের দিকে দরজা খুলে দাও, আর তারে বলবে তুমি ঘুমাও, তোমার কেউ বিরক্ত করবে না। তার মৃত্যুর পরে কবর হাসর যদি 1,00,000 বছর পরেও হয়, এই 1,00,000 বছর পর্যন্ত সে ঘুরে থাকবে, তাকে কোনোদিন দুনিয়ার কোন বস্তু তাকে বিরক্ত করতে পারবে না, তার ঘুম ভাঙাইতে পারবে না। হাসরের দিন উঠাবে, হাসর কায়েম হবে, বিচার হবে, মিজানের পাল্লা কায়েম হবে, পুলসিরাত আসবে, পুলসিরাত পার হবে। যে ভাই গজলে গেল না, পুলসিরাত পার হবে, ঠিক ঠিক। ইমানের বদলায় এই সব ঘাঁটিগুলিতে সম্মান পাবে যার ইমান ভালো। এই জন্য ইমান সবচেয়ে দামি সম্পদ, মহিলাদের জন্য, পুরুষদের জন্য। এখন প্রশ্ন হলো, এই ইমান কতটুকু দরকার? আমরা এই ইমানের দাবি করি আমাদের, যে আমরা সবাই ইমানদার, কলেমা পড়ছি। আচ্ছা আপনারাই বলেন, আমাদের ইমান আর হাফিজ হুজুরের ইমান, আর হাফিজ হুজুরের ইমান আর সাহাবাদের ইমান, সাহাবাদের ইমান আর আবু বকরের ইমান, আবু বকরের ইমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান, এই সব ব্যক্তিদের ইমান কি এক? আমাদের ইমান আর হাফিজ হুজুরের ইমান এক? হাফিজ হুজুরের ইমান আর সাহাবাদের ইমান কি এক? সাহাবাদের ইমান আর আবু বকরের ইমান কি এক? না। তাহলে বুঝা গেল ইমানের কি আছে? ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিন্যাস আছে, স্তর আছে। তাইলে কোন ইমান আমার এই কবরে জান্নাতের বিছানা দিবে? কোন ইমান আমাকে কবরের প্রশ্নের উত্তর দেওয়াই দিবে? কোন ইমান আমাকে জান্নাতের পোশাক পরাই দিবে? কোন ইমান আমাকে কিয়ামতের সূর্য মাথার কত কাছে আসবে? 1 মাইল কাছে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলে, কান দিয়ে নাক দিয়ে গলে গলে পড়বে। ওই দিন ইমানওয়ালার ইমানদারকে আল্লাহর আরশের ছায়া নিচে স্থান দিবে। যেদিন অন্ধকার, ওই দিন ইমানদারের জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর হবে। কোন ইমান?
এটা কি আমাদের দাবি করা ইমান, না হাদিসের ইমান, না সাহাবাদের সাধারণ সাহাবীদের ইমান, না আবু বকরের ইমান, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান? এটা বোঝা দরকার। এইটাই ইমানের। এমনিতে তো স্তরের শেষ নাই, তবে এতটুকু ইমান লাগবে যে ইমান মানুষকে ফরজ হুকুম ছাড়তে দেয় না, হারাম কাজ করতে দেয়। বলেন ভাই, যে ইমান কি করতে দেয় না? হারাম কাজ করতে দেয় না, আর ফরজ কাজ ছাড়তে দেয়। পুরুষেরও মহিলার যে ইমান ফরজ কাজ ছাড়তে দেয় না, হারাম কাজ করতে দেয়। এটা কই পাওয়া গেল? হাদিসে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইখলাসের সাথে কলেমা পড়বে তার কলেমা তাকে জান্নাতে নিবে। তো সাহাবারা জিজ্ঞাসা করছেন, ওমা ইখলাস ইয়া রাসূলুল্লাহ, হুজুর কলেমার ইখলাস কি? হুজুর বলেছেন, আন তাহজিসাহু আন মাহারিমিল্লাহ, তোমার কলেমা পড়া তোমাকে আল্লাহর নিষেধ করা, হারাম করা বস্তু তোমার থেকে তোমারে বাঁচায় দেয়। এক লোক এই বাজারে গেছে, গভীর রাত্রে শীতের দিনে চুরি করতে। তো বাজারে যাই দেখে নাইট গার্ড যে আছে সে খুব মজবুত হয়ে বসে বসে টর্চ লাইট মাইরা এদিক ওদিক দেখে। ওই লোক ওই চোরায় অপেক্ষা করছে যে কখন উঠে যাবে, তারপর আমি চুরি করবো। ফজরের আজান পর্যন্ত চেষ্টা করছে, দেখে যে নাইট গার্ড কি করে না, জায়গা থেকে যায় না, সরে না। তো ফজরের আজান হয়েছে পরে দেখছে যে আর কেউ লোকজন আইসা করবে, তখন সে বলে, যা আমি কলেমা পড়ছি, মুসলমান। আচ্ছা, আল্লাহর জন্যই আজকে চুরি করলাম না। এখন যে এই কথা বলবো যে আল্লাহর জন্য চুরি করি নাই, এ কি আল্লাহর জন্য করে না, না নাইট গার্ডের জন্য করে না? এ তো চুরি করতে আইছিল, সে তো করে না নাইট গার্ডের কারণে। একজন অন্ধ, সে পর্দার কথা শুনে বলে, আমি আল্লাহর জন্যই কোনো সময় টেলিভিশনে দেখি না, আর কোনো বেগানা মহিলারও দেখি না। বলে এটা কেমনে বোঝা যাবে আল্লাহর জন্য দেখেন? আপনি তো দেখতে পারেনই না। যখন গুনাহ করার শক্তি আসে, গুনাহ করার শক্তি আসে, গুনাহ করার চাহিদা আসে, গুনাহ করার পরিবেশ আছে, তিনটা জিনিস। বলেন তো ভাই, কি কি? গুনাহ করার শক্তি আছে, গুনাহ করার ইচ্ছা আছে, আর গুনাহ করার পরিবেশও আছে। মনের মধ্যে ইচ্ছা আছে, শক্তিও আছে, আর পরিবেশও আছে, বাধা নাই। ওই সময় যদি কেউ গুনাহ থেকে বাইচে থাকে আর বলে, আমি আল্লাহর জন্য কলেমার জন্য, আল্লাহর জন্য আমি গুনাহ করলাম না, এই কলেমা হলো ইখলাসের কলেমা। তিন জিনিস। গুনাহ করার সময় কোনো বাধা নাই, গুনার পরিবেশ আছে, অনুমতি আছে, শক্তিও আছে, চাহিদাও আছে, কিন্তু সে করে না। গুনাহটা কি জন্য? আল্লাহর ভয়। এটা হলো ইখলাসের কারণ। তো এই ঈমান কতটুকু লাগবে যে ঈমান আমাকে হারাম কাজ থেকে ফিরে দেয়, ফরজ কাজের উপরে চালায় দেয়? এতটুকু ঈমান বানানো প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। আমরা বলি করি না যে ছেলে মেয়েদের জন্য কিছু জায়গা জমি করে দেওয়া জরুরি, অন্তত একটা ঘর করে দেওয়া জরুরি। কারণ আমার মরার পরে বাচ্চাদের কি হবে? একটা ঠিকানাতে করে দিতে হবে, এটা মনে করি। শরীয়ত বলে না, শরীয়ত বলছে বালেগ হওয়ার পরে তোমার কোনো দায়িত্ব নেই। ছেলে বালেগ হওয়ার পরে বাপি কি বলছে? তোমার সম্ভব থাকলে, অ্যাবিলিটি থাকলে করো, কিন্তু না থাকলে তোমার শরীয়ত বলে নাই তোমার কিছু করতেই হবে, তোমার এই দায়িত্ব দেয় নাই। যার যার আখেরাত আলাদা। তুমি তোমার ছেলের দুনিয়া বানাইবার জন্য তোমার আখেরাত তুমি নষ্ট করবা। হাদিসে আসছে ওই ব্যক্তি নিকৃষ্ট যে তার দুনিয়া বানাইবার জন্য আখেরাত নষ্ট করে, আর ওই ব্যক্তি মহানিকৃষ্ট যে তার আরেকজনের দুনিয়া বানাইবার জন্য নিজের আখেরাত নষ্ট করে। ছেলে মেয়ের দুনিয়া বানাইবার জন্য নিজের আখেরাত নষ্ট করে, হারাম কামাই, সুদের উপরে কামাই, ভাই বোনের হক মেরে দেওয়া, জমি আরেকজনের জমি জবরদখল করা, আরেকজনের পাওনা ছিল আমার কাছে, মরে গেছে, কেউ জানে না, আমিও মনে করলাম যে বাইচে গেলাম, বাইচে গেলাম না। হক দিতে হবে, যাইয়া পৌঁছে দিতে হবে। এই জন্য ভাই
থেকে বাঁচা যায়। এখন আমি আমার নিজের ইমান কতটুকু আছে এটা কারো জিজ্ঞাসা করার দরকার নাই, কোনো ডায়াগনস্টিক সেন্টারে যে পরীক্ষা করার দরকার নাই। আমি নিজের জামার ভিতরে নিজের দিকে তাকাইয়া, আয়নায় তাকাইয়া নিজেরা জিজ্ঞেস করি, আমার দ্বারা কি কোনো হারাম কাজ হয়? আমি কি কখনো মিথ্যা করি? আমি কি কখনো বিরোধ করি? আমি কি কখনো পরনিন্দা করি? আমি কি হিংসায় লিপ্ত আছি? আমি কি আর একজনের জমি অথবা টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করেছি বা করি? আমি কি আমার প্রতিবেশীর অধিকার অনাধিকার চর্চা করি, তার অধিকার নষ্ট করছি? আমি কি আমার বোনের হক পাওনা দিয়ে দিছি? আমি কি আমার স্ত্রী সন্তানের পাওনা ঠিক মতো দেই? আমি কি আমার স্বামীর খেদমত ঠিক মতো করি? এই সব নিজেকে জিজ্ঞাসা করি, তাইলে বুঝতে পারবো যে আমার ইমান পর্যাপ্ত না অসম্পূর্ণ। আমাদের ইমান আছে, কিন্তু আমাদের ইমানটা এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। যেমন হাসপাতালের শিশুর রোগী মানুষ, এখনো তাকে লাশ বলা যায় না, মনে নাই, কিন্তু এই মানুষ দিয়া জীবিত মানুষের কোনো কাজ হয় না। সে কথা বলতে পারে না, সে গাড়ি চালাইতে পারে না, সে জমিন চাষ করতে পারে না, সে দোকানে বসতে পারে না, সে দুই লোকমা খানা খেতে পারে না, সে সত্য মিথ্যা একটা কথা বলতে পারে না, কারো সাক্ষী দিতে পারে না, দস্তখত করতে পারে না, টিপসই দিতে পারে না, অনেক কাজই করতে পারে না, কিন্তু তারপরেও জানটা আসে, এগুলো লাশ বলা যায় না। আমাদের ইমানের অবস্থা হলো তাই, যে ইমান আমাদেরকে মাত্র 1.5 ইঞ্চি চোখের মনিটা একটা সুন্দরী সুশ্রী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, তার থেকে চোখটা ফিরাইতে পারি না, চোখ উঠে যায়, দেখা কিনা করতে গিয়ে ধোকা দেই, মিথ্যা কথা বলি, মানুষ এর পাওনা ঠিক মতো আদায় করি না, লোকজন আমার পাওনাটা আমার কাছে বারবার আসে, অথচ আমি ওমরার পরে ওমরা করি, হজের পর হজ করি, দান শ্রদ্ধা করি, অথচ পাওনাটা বেচারা জুতার তলি ক্ষয় করে আমার বাড়িতে আইসা, তাহলে আমার ইমান অনেক বেশি দুর্বল। এই ইমান নিয়ে কবরে জান্নাতের বিছানা কেন, এই 3টা করে বিছানাও নসিব হবে। এই জন্য ইমানকে বাড়াইতে হবে। ইমান বাড়াবো কিভাবে? ইমান 4 ভাবে বাড়বে, সংক্ষিপ্ত বলছি। 1 নম্বর হলো ইমানের শুকরিয়া আদায় করবে, আল্লাহ আমাকে ইমানদার বানাইছে। 2 নম্বর হলো যে 1 নম্বর হলো আল্লাহ শুকর করবো, 2 নম্বর হলো কোরআন শরীফ তিলাওয়াত করবো। যে রমজান মাস আসতেছে, রমজান মাস কোরআনের মাস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক রমজানে 61 খতম কোরআন শরীফ পড়তেন। প্রতিদিন দিনে 1 খতম, প্রতিদিন রাত্রে 1 খতম, তাহলে 30 দিনে 60 খতম, আর তারাবির নামাজে 1 খতম, 61 খতম কোরআন শরীফ পড়তেন। আপনি মনে করেন ইমাম আবু হানিফার জামানা? না, না, এই বিগত কিছুদিন আগেও আমাদের পরিচিত এক আলেম ঢাকাতে, সে রোজানা 1 খতম কোরআন শরীফ পড়তেন, রোজ পর্যন্ত রোজানা 1 খতম। আজকে আমরা কোরআন শরীফ পড়ি না, ছোটবেলায় পড়ছি না, পড়তে পড়তে ভুলেই গেছি। কোরআন খুললে কোরআনের সাথে আমার একটা অপরিচিত, কোরআনের সাথে আমার পরিচয় না। অথচ হাদিসে আসছে কিয়ামতের দিন কোরআন হয় মানুষের পক্ষে যাবে, না হয় বিপক্ষে যাবে। যে বেশি তেলাওয়াত করছে, আমল করছে, সে তার পক্ষে এমন যাওয়া যাবে যে আল্লাহর কাছে সুপারিশ করতে করতে আল্লাহ বলবে, আল্লাহ হয় এর জান্নাত দেন, নাহলে আমার কোরআন শরীফ থেকে বাইর করে দেন। কিন্তু যে কোরআন পড়ে নাই, আমল করে নাই, কোরআনকে সামনে রাখে নাই, কোরআনের হক আদায় করে নাই, কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহ এই লোকে জিজ্ঞাসা করেন সে আমার কি হক আদায় করছে। আর কোরআন যখন তার বিপক্ষে চলে যাবে, কোন নবী শহীদরাও তার পক্ষে যাওয়ার সাহস করবে না। এই জন্য রমজান মাস আসতেছে, নতুন করে আবার শুরু করি যে কোরআন শরীফ সাথে আমার সম্পর্ক হয়। পড়তে পারি না, কি করবো? মসজিদ ইমাম সাহেবকে বলবো, শিখবো, শুরু করবো। আর কোরআন শরীফ পড়তে না পারলেও খুললা কোরআন সেগুলো অক্ষরের দিকে, সূরার দিকে তাকাইবো, আর মহব্বতের দৃষ্টিতে তাকাবো। আল্লাহ আপনি আমাকে পড়ার তৌফিক দিয়ে দেন। যদি এরকম মহব্বত নিয়ে যাওয়া যায়, তাহলে আশা করা যায় যে কোরআন পড়বে যে আল্লাহ মাফ করে দেন। শেষ সময় আমার অনেক মহব্বত করছে, আমার বুকে জড়ায় কাঁদছে। যেমন পূর্বেকার যুগে এক মহিলা ছিল, সে কোরআন শরীফ খুলতো, আর কোরআন শরীফ খুলনা সে এরকম বলতো, পড়তে জানতো না, এই জন্য বলতো হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, ওয়া হাযা কালামু রাব্বি, ওয়া হাযা কালামু রাব্বি। এটা আমার রবের কালাম, এটাও আমার আল্লাহর কালাম,
এটাও আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহর কথা। সেই রকম করে প্রত্যেক লাইনে আঙ্গুলে হাত বুলায়, আঙ্গুল দিয়ে হাত বুলায় যাইতো, আর কোরআন খতম করতো, পড়তে জানতো না। আল্লাহ উসিলা করে মাফ করছে। তার মানে এই না যে আমিও আঙ্গুল ঘুরে যাবো, খালি আর চেষ্টা করবো না তা না, চেষ্টা করবো, শিক্ষার চেষ্টা করবো। রমজান মাসে কোন আলেম রাইফা ইমাম সাহেবের কাছে গিয়া চেষ্টা করবো, তো কোরআন শরীফ পড়বো আর শুকর আদায় করবো। 3 নম্বর, ইমান বাড়াইবার পদ্ধতি হল এরকম দিনই মজমা জরুরি মুখাপেক্ষি হয়ে বসবে। এখন এরকম মজমা তো ওই আমাদের দেশে শীতকালে হওয়ার একটা ট্র্যাডিশন, ঘটা করে আয়োজন করিস, এইটা তো ভালো, কিন্তু ইমান বাঁচাইবার জন্য তো প্রত্যেকদিন শুনতে হবে। কারণ আমার এই কারণ প্রতিদিন চাল, ডাল, তেল, লবণ, আদা, রসুন, পেঁয়াজ, দোকান, চাকরি, জমি, ফসল, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলা যে কত শুনে তার কোনো হিসাব কিতাব নেই। এই চোখ দিয়ে যে দুনিয়া কি পরিমাণ দেখি তার কোনো হিসাব কিতাব নেই। জবান দিয়ে দুনিয়ার রং বেরঙের কথাতে কত বলি তার কোনো হিসাব কিতাব নেই। তাহলে দৈনিক আমার কানে কিছু ইমানের কথা শোনা দরকার না? তার কারণে চোখ, কান, জবান, মস্তিষ্ক দিয়েই দিলের ভিতরে ইমান ঢুকে। এই জন্য প্রতিদিন মসজিদে যে তালিম হয়, এই তালিমের মজমায় মন চাক না চাক, ভালো লাগুক না লাগুক, মুখাপেক্ষি হয়ে বলবেন আমার বসতে হবে। আমার ইমান ঠিক করতে হলে ওই যে গঠিত ইমান, যে ইমান আমাকে মৃত্যুর সময় কবরের আযাব থেকে বাঁচাবে, হাসরের আযাব থেকে বাঁচাবে, ওই ইমান বানাইবার জন্য আমাকে ইমানের কথা শুনতে হবে। এই জন্য মসজিদের তালিমে প্রতিদিন বসবো, মন চাক না চাক, ভালো লাগুক না লাগুক, প্রত্যেকদিন মসজিদের তালিমে বসবো। কার নিয়ে আসে দেখি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। আচ্ছা, এই কথাগুলি যেমন আজকে আমাদের মা বোনরা শুনতেছেন, ওনাদের ইমান বাড়াইবার জন্য প্রতিদিন ইমানের কথা ওনাদের শোনা দরকার না? ওনাদের কি দিল এরকম যে ওনাদের দিল শিরিক প্রুফ, কোনো কিছু ঢুকে না, এরকম তো ওনাও তো মানুষ নাকি? ওনারা মরে না, ওনারাও মারা যায় নাকি? ওনাদের কবর দেওয়া হয় না? আপনাদের এদিকে কবর দেয় না মেয়েদেরকে? তো কবর দেয়, ওনাদের কবর এমনকার নাকি আসবে না? তাহলে ওনাদের ইমানের কথা শোনা দরকার না? কথা মনে রাখে, মা বোনরা যদি দিন, ইমান, ইসলাম না শিখে তাহলে সবচেয়ে বেশি লস, তার তো লস আসেই। প্রথম লস হলো পুরুষের। কারণ আপনি আপনার স্ত্রীর থেকে যা কিছু প্রত্যাশা করেন সেটা কখনো আপনি পাবেন। আপনি তাকে প্রতিদিন অ্যাকসেপ্ট করেন না, প্রতিদিন অ্যাকসেপ্ট লেহেঙ্গা, প্রতিদিন অ্যাকসেপ্ট দামি 3 পিস একটা শাড়ি দিতে থাকেন, যে দিন দিলেন না ওই দিন করবো তোমার না এসে কিচ্ছু পাইনি। মা বোনরা রাগ করবে শুনলে যে আমরা তো এরকম না। না, আপনাদের কথা বলছি না, কিন্তু আমরা রসুলই বলছেন এই কথা, চিন্তা করলে পাইবেন আপনিও। আর শুধু আপনারা না, পুরুষরাও এরকম। আপনি পুরুষদেরকে রোজানা সকালে নাস্তা, দুপুরের খানা, রাতের খানা, 3 বেলা তার ঘরে 30 বছর যাবত রান্না করে খাওয়াইছেন, তারপরে আপনার প্রতি সে সন্তুষ্ট হবে না যদি সে দিনদার না হয়, ইমানদার না হয়, আল্লাহকে না চিনে। সে বলো তুমি আর এমন কি করছো, পয়সা আসলে আমাদের দোকানে খেতে পারতাম। আপনি যে এত কষ্ট করছেন আপনার এই কষ্টের মূল্যায়ন করবেন। সুতরাং নারীরা যদি চান যে আপনার স্বামী আপনার কষ্টের মূল্যায়ন করুক, আপনার হক আদায় করুক, আপনি আপনার স্বামীকে তৈরি করেন সে যেন দিন ইসলাম বুঝার জন্য তবলিগের কাছে যান। আপনি তাকে পাঠান, মসজিদে যাও, জামাতে যাও। আর পুরুষরা আমরা যদি চাই যে আমাদের স্ত্রীরা তাদের মাধ্যমে আমরা যে জিনিসটা চাই, কি চাই? মহিলাদের কাছ থেকে পুরুষরা প্রথম যে জিনিস চায়, কোরআন বলছে লিয়াসকুনা ইলাইহা, পুরুষরা বাহির থেকে ঘরে আসার পরে মেয়েদের কাছে প্রথম যে জিনিসটা চায় সেটা হলো একটু শান্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়েছে, ওই জিবরাইলকে তার আসল সুরতে দেখে ঘাবড়ে গেছেন। যখন বাসায় আসছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া মুহতারামা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে এরকম সান্ত্বনা দিয়েছেন, এরকম সান্ত্বনা দিয়েছেন যে আপনি চিন্তা করেন না, আমার চাচাতো ভাই আলেম, আমি তার কাছে নিয়ে যাব, আপনি গরিবদের দেখাশোনা করেন, বিধবাদের দেখাশোনা করেন, আপনি মেহমানের মেহমানদারি করেন, আল্লাহ আপনার কোনো খারাপ করবে না। এরকম সান্ত্বনা দিচ্ছেন। এটা হলো মেয়ে জাতির, নারী জাতির সফলতা, যে পুরুষরা সান্ত্বনা পাবে। কিন্তু এখন যদি আমাদের মেয়েরা
আমাদের মায়েরা, আমাদের বিবিরা দিন না চিনে, ইমান না চিনে, ইসলাম না চিনে, আল্লাহকে না চিনে, আখিরাত না চিনে, তাহলে আপনাদের আমরা পুরুষরা তাদের কাছে সান্ত্বনা পাবো না। বাহির থেকে অনেক অশান্তি দিয়ে তার কাছে যাবেন, আর ওই অশান্তির আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দিল বাসায় যাওয়ার পরে, বলবিস এটাই হবে। এই জন্য ইমান বাড়াইবার জন্য আমাদের মা বোনদেরকে কি করবো, ঘরে ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত, বেহেশতি যে 3 কিতাব রাখবো, ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত, এই 2 কিতাব স্বামী স্ত্রী, আম্মা আব্বা ভাই বোন মিলে করবো। আর বেহেশতি যে অর্ডার প্রত্যেকে আলাদা আলাদা করতে বলবো। যাদের বাড়িতে এই 3টা কিতাব নাই, আজকে এখানে ওয়াদা করেন যে আমি ইনশাআল্লাহ এই 2-4 দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে, বাবা ঢাকা গেলে কাছাকাছি সময়ের মধ্যে কিনে আনবো। কার কার নিয়ত আছে দেখি ইনশাআল্লাহ। আচ্ছা, আগে দেখি তো কাদের বাড়িতে এই 3 কিতাব আছে, অথবা কমপক্ষে 2টা ফাজাইলে আমার সাদাকাত আছে, কাদের বাড়িতে? খুব কম আছে, তবু আলহামদুলিল্লাহ আল্লাহ সম্পর্কে একদম নাই এরকম দানা আছে। আচ্ছা, যাদের নাই নিয়োগ করে যে সবে বরাত মঙ্গলবার, সবে বরাতের আগে আগে এই জিনিস নিয়ে আসবো। সবে বরাত থেকে আমাদের নতুন ইমানি বছর শুরু করবো, এর আগে কিনে আসবো। কার কার নিয়োগ আছে দেখি যে সবে বরাতের আগে আগে, মঙ্গলবারের আগে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত কিনে আনতে পারে। আচ্ছা, বাকিরা তুলতেছে না যে মঙ্গলবার আগে পারবো না। আচ্ছা, বলেন যে রোজার আগে আগে কিনে আনবো, রোজার থেকে শুরু করবো। কার কার নিয়োগ আছে যে রোজার আগে এই কিতাব কিনে আনবো? আল্লাহ তাআলা তৌফিক দান করে। আর ইমান বাড়াইবার 3 নম্বর কাম হলো দুর্বল ইমান নিয়ে সবল শক্তিশালী ইমানের দাওয়াত দেওয়া। ইমান বাড়াইবার জন্য সুন্নতের আমল করা, আর ইমান বাড়াইবার জন্য আল্লাহওয়ালা নেক লোকের সংস্পর্শে যাওয়া, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করা, গুনাহের পরিবেশ বর্জন করা, চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, চায়ের দোকানে বসে টেলিভিশন দেখা, এইটার থেকে বিরত থাকার চেষ্টা করি। বাজারে যাবো, বিশেষ করে ইলেকশনের সময় আসছে, এই সময়টা হলো একটা গজবের সময়, লানতের সময়। মানে যত ধরনের সত্য মিথ্যা কথা বানাওয়া, কে কার বিরুদ্ধে বলবে, কে কার পক্ষে বলবে, এত বাড়াইয়া করব যে তার জিন্দগিতে দাগের অভাব নাই, কোনো দাগ নাই, ফেরেশতা বানায় ফেলাইব। এই জন্য এই সময় এই ধরনের কোন কাজ কাম থেকে বিরত থাকবো, দোকানে আড্ডা না দিয়া মসজিদে সময় দিব। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে ভাইদের কাছে অনুরোধ হলো যে ভাই, ইমানের কথা শোনা ইমান বাড়াইবার জন্য জরুরি। বিধায় আমাদের এলাকাতে যখন মসজিদে জামাত আসে, তারা আল্লাহর জন্য ইমানের কথা বলে। তো আমরা ওই সকল মানুষগুলি যারা বাহির থেকে আসছে, যখনই দেখবো যে জামাত আসছে, আমাদের কাছে সুযোগ আছে, তাদের সাথে বৈশা 2-4টা কথা শুনবো, তাদেরকে নিয়ে ঘরে ঘরে মুসলমান সন্তানদের কাছে নিয়ে যাব। আজকে আমাদের যুবক ছেলেরা, অল্প অল্প ছোট ছোট বয়সের ছেলেরা নেশাদ্রব্য জাতীয় জিনিসের মধ্যে জড়ায় পড়তেছে। যেখানে আগের যুগে বিয়ের বয়স হলে বিবাহের কথা আলোচনা করলে পুরুষ ছেলে বাচ্চারা লজ্জা পাইত। 20-25 বছরের যুবক ছেলেদের সামনে মা বাপ বিয়ের কথা আলোচনা করে লজ্জা পাইত। সে জায়গায় এখন 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, এখন থেকেই তারা এমন শব্দ ব্যবহার করে, মেয়ে বন্ধু আছে, ছেলে বন্ধু আছে। এই পরিবেশ ধীরে ধীরে আগামী 50 বছর পরে, আজ থেকে 30 বছর 40 বছর আগে সারা বাংলাদেশে একটা মহিলা, নাম বলবো না, সবাই জানেন, তার নামের অ্যাডভার্টাইজ করে লাভ নেই, একটা মহিলা, এক নাস্তিক, শুধু কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছিল। গোটা দেশের ইমানদাররা এমন ক্ষিপ্ত হয়েছে, চিরদিনের জন্য বাংলাদেশ ছাড়া করে দিছে যাবে, ঠিক না? আর কোনদিনে আশা করা যায় মৌতের আগে দেশে আসতে পারবে না। কিন্তু আজকে ওই কথাই আমাদের মুসলমানদের বহু ছেলেরা শাহবাগের মোড়ে দাঁড়ায় আর কম্পিউটারের অনলাইনে ঢুকে কথা বলতেছে। কিন্তু আজকে আর ওই ইমানদার নাই যে তাদের বিরুদ্ধে বলবে, কারণ সংখ্যায় তারা এখন অনেক বেশি। কেন হলো এটা? এই জন্য যে ইমানের চর্চা। আল্লাহ রসুলের বিরুদ্ধে বলা কাফের মুশরিকের জন্য তো সহজ না, মুসলমানের বাচ্চার জন্য তত সহজ, কারণ তারা তো কেউ কিছু বলবে না।
এই জন্য আমাদের যুবকদের কাছে দিন ইসলাম পৌঁছে, এই জন্য তাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করি। রমজানে মসজিদের ইমাম সাহেবরা ইমানি আলোচনার মাধ্যমে তাদেরকে কাছে করে নেই। আর মা বাপরা চেষ্টা করবো যে আমাদের ছেলেদেরকে, তাদেরকে যুবকদের জামাত আসতে জামাতের সাথে বসানো, 3 দিনের জন্য জামাতে নিয়ে যাওয়া। যারা তবলিগের কাজ করে তাদেরকে ডাইকা বলবো, ভাই আপনি আমার বাসায় আসেন, আমার ছেলেটাকে তশকিল করেন, আমিও সাথে থাকবো। আমিও বলবো যে না ঠিক আছে, ওনারা বলছে যখন যাও তুমি 3 দিন লাগাই আসো। একজন আদর্শবান পিতার জন্য এর চেয়ে ভালো গিফট বাচ্চার জন্য আর কিছু নাই, যে সে বাবা তার সন্তানকে দিন, ইসলাম, আল্লাহ রসুলের পরিচয় দিতে পারে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে বলা ও শোনার উপরে আমল করার তৌফিক দান করেন।